ফাইল, নিউ, অমলেট প্লাস প্লাস প্রজেক্ট। হ্যাঁ, ফলো করছেন সবাই আমাকে? আমাদের এখন ইনস্টল হয় নাই স্যার। ইনস্টল না হোক, যখন হবে তখন কাজগুলো করবেন। এখন একটু ফলো করেন, আমি যা দেখাচ্ছি। ওকে স্যার। হ্যাঁ স্যার এই আইডিটা কোত্থেকে ওপেন করছেন স্যার? মানে এটা আনইনস্টল হয়ে গেলেই আসবে? হ্যাঁ, ইনস্টল হয়ে গেলে আপনি একটা আইডি পাবেন, আচ্ছা স্যার। সেখানে ক্লিক করলে ওপেন হবে। তাহলে আমরা নতুন একটা প্রজেক্ট ওপেন করছি, তাই না? নতুন প্রজেক্ট কিভাবে ওপেন করতে হয়? ফাইলে গিয়ে, নিউতে গিয়ে প্রজেক্ট, ফাইলে গিয়ে, নিউতে গিয়ে অমলেট প্লাস প্লাস প্রজেক্ট। এইখানে প্রজেক্ট নেম দিব। এখন প্রজেক্ট নেম কি দিব? প্রজেক্ট নেম দিব আমরা CN ল্যাব। আপনার আইডির লাস্ট 2 ডিজিট, আপনার আইডি লাস্ট, কারণ প্রত্যেকের কাজ ইউনিক হবে, প্রত্যেকের কাজ কিন্তু ইউনিক হবে। হ্যাঁ, এখানে আমি বললাম না, আপনাকে নিজেকে কাজ করতে হবে এবং আপনার প্রত্যেকটা নোট, প্রত্যেকটা ফাইল ইউনিকলি রিপ্রেজেন্ট করবে। হ্যাঁ, আমার আইডি যদি 1 হয়, তাহলে আমি আমার প্রজেক্টের নাম দিলাম CN Lab 01। এটা আইডি। কারো আইডি যদি 93 হয়, তাহলে 93 দিলাম। তো আমি এটা দেখে বুঝবো এটা আপনার প্রজেক্ট। তাহলে প্রজেক্টের নামটা আমরা এইভাবে দিলাম, ঠিক আছে? এগুলো যা আছে তাই থাকবে। নেক্সট, আমরা এমটি প্রজেক্ট সিলেক্ট করি। এমটি প্রজেক্ট, এখানে অনেকগুলো অপশন আছে, উইথ এক্সাম্পল, উইথ টু ডিফল্ট ফোল্ডার। আমরা এমটি প্রজেক্ট সিলেক্ট করলাম, এমটি প্রজেক্ট। নেক্সট, ওকে, C++ তুলছেন, এখন যা আছে সেরকমই থাকবে। নেক্সট, এখানে আমরা একটা কাজ করতে পারি, আমরা ডিবাগ মোডটাকে উঠিয়ে দিতে পারি, তাহলে আমাদের ওই কম্পাইলেশনের সময়টা কম লাগবে, নাহলে অনেক বেশি সময় লেগে যাবে। তাহলে আমি ডিবাগটা এখান থেকে উঠিয়ে দিলাম, শুধু রিলিজটাকে রাখলাম। কাজ শেষ, ফিনিশ। তাহলে আমার প্রজেক্ট এখানে তৈরি হলো। প্রজেক্ট এক্সপ্লোরারের আন্ডারে দেখা যাচ্ছে CN Lab 93 নামে প্রজেক্ট। ওপেন করি, কিছু নাই, খালি, তাই না? জি স্যার। তাহলে এখানে আমি এখন আমার TXC1 ওই নোট, ওই মডিউলটা তৈরি করব। রাইট মাউস, নিউ, সোর্স ফাইল, ক্রিয়েট এ নিউ সোর্স ফাইল, C++ চিহ্ন সি, তাই না? এইটা দিয়ে এটা ওপেন করলাম, নাম দিয়ে আমার নোডের এই নামটা আমার ইউনিক হতে হবে। আমি পিসি অন দিতে পারি, PC1, হাইফেন দিব, 93 your ID, একটা পিসি দিই, পিসি তৈরি করছি তো, পিসি 93, এটা রাখি, নোড 93 আর পিসি 93, যে নামই দেন না কেন আপনার আইডি রিপ্রেজেন্ট করবে .cc।
সিসি মানে সি প্লাস প্লাস। ফিনিশ। স্যার সিপিপি দিলে হবে না না ফাইল নেমে? না সিসি দিবে, তাহলে ফাইল তৈরি হলো, তাই না? ক্রিয়েটেড অন অগাস্ট 1। আমি রুট লগইন ছিলাম তো আমার নামে রুট নামে তৈরি হয়েছে। এখন আমরা চলে যাই ওখানে, কোড আমরা একদম স্ক্র্যাচ থেকে লিখবো না, উই শুড রিইউজ, কোড রিইউজ করব। পেস্ট। তাহলে আমার যেহেতু নোডের নাম চেঞ্জ হয়েছে, তাহলে সেখানে আমার নামগুলো চেঞ্জ করতে হবে, তাই না? জি স্যার, ওই বিটি 93 দিতে হবে। আমরা ইয়ে করি, রিপ্লেস করি, ফাইন্ড এন্ড রিপ্লেস, আর নিচে থেকে আসছে মানে রিপ্লেস রিপ্লেস উইথটা আছে স্যার নিচে। নিচে থেকে। রিপ্লেস উইথ, তাই না? কন্ট্রোল এফ দিলে আসছে। এখানে আমরা txc1 কে রিপ্লেস করব, txc1 রিপ্লেস উইথ pc93, pc93 রিপ্লেস অল। রিপ্লেস হয়ে গেল, দেখি সব ঠিক আছে কিনা। omnet pp pc93 মেসেজ, রেজিস্টার হলো, ইনিশিয়ালাইজ ফাংশন, গেট নেম। আমাদের এখানে দুটো পিসি থাকবে, পিসি 93 1 আর একটা 2 থাকবে। তাহলে 1 মেসেজ ক্রিয়েট করবে, মেসেজও আপনার ইউনিক আইডেন্টিফিকেশন দিয়ে দিই, মেসেজ 93, দেখে বুঝবো এটা আইডি 93 মেসেজ। ভ্যারিয়েবলের নাম চেঞ্জ না করলেও চলবে, থাকুক মেসেজ। এখানে মেসেজ সেন্ড মেসেজ আউট, pc93 pc93 91। ওকে, আশা করি এটা হলো। সেভ, সেভ করে দিই এটা, সিমুলেশন সেভ বাটন এইখানে, তাই না? সেভ করলাম। তাহলে আমরা আমাদের মডিউল তৈরি হয়ে গেল। এরপরে লাগবে নেট ফাইল। প্রজেক্টের উপরে রাইট মাউস, নিউ, নেটওয়ার্ক ডেসক্রিপশন ফাইল, নেট, নেট ওপেন করি, নেট ফাইলের নাম দিই lab 1 93 lab 93 lab 93 এক নম্বর ফাইল। নেক্সট empty net file, নেক্সট ফিনিশ। তাহলে দেখেন আপনার প্রজেক্টের আন্ডারে একটা নেট ফাইল তৈরি হলো, এই যে সেই নেট ফাইলটা, এটা এখানে ওপেন হয়েছে নেট ফাইল। আমি নেট স্ক্রিপ্টটা এখান থেকে নিয়ে আমার মতন করে চেঞ্জ করব। কপি হয়নি,
কপি, ও ডিজাইন মোডে আছে, সোর্স মোডে যাব। দুটো মোড আছে কিন্তু, ডিজাইন মোড, সোর্স মোড। সোর্স মোডে গিয়ে আমি এটাকে পেস্ট করি, পেস্ট করলাম। সিমিলারলি এখানে আমরা আমাদের ওই মডিউল নামটা চেঞ্জ করব। txt1 এর পরিবর্তে কি লিখবো? PC93, তাই না? রিপ্লেস অল। ওকে, তাহলে আমাদের PC93 গেটস ইনপুট আউটপুট, দুটো গেট আছে তার। আর নেটওয়ার্কের নাম দিব, আমার নেটওয়ার্কের নাম ল্যাব 93 1 নেট ওয়ার্ক। আরেকটা হাইফেন দিতে পারি যেটা সমস্যা না করে। নামে সমস্যা করবে কেন, একটু কনফিউশন আছে আমার, পরে দেখবো। ল্যাব 93 is your ID, ফার্স্ট ল্যাব, এই ওয়ান মানে ফার্স্ট ল্যাব নেটওয়ার্ক, তার নেটওয়ার্ক। সেই নেটওয়ার্কে ঠিক ঠিক নাম তো আমাদের নাই, তাহলে আমাদের কি নাম আছে? কার মনে আছে? স্যার সি প্লাস প্লাস ফাইলটা ওপেন করি। পিসি মেসেজ 93 হ্যাঁ, না PC93_1, এই যে টিকেন জি, স্যার। PC93_1, 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 তার আউট, এই এটা অন না তো, একই নাম হয়ে গেল, এটা নাম তো 2। স্যার PC93_2 on 2 এর সঙ্গে কানেক্টেড। PC93_1 এর ইন, 2 এর আউট এর সঙ্গে কানেক্টেড। PC93_2, ওকে। ডিলে থাকুক, যা আছে তাই ডিলে। তাহলে আমাদের নেট ফাইল তৈরি হয়ে গেল, সেভ করে দিই। এখন লাগবে আমাদের INI ফাইল। আগের মতন প্রজেক্টের উপরে রাইট মাউস, নিউ, এই যে ইনিশিয়ালাইজেশন ফাইল INI দেখা যাচ্ছে, ক্লিক করলাম। অমনেট পিপি INI থাকুক এই নাম, এমটি। ওকে, এখানে আমাকে নেটওয়ার্কের নামটা বলে দিতে হবে। কে বলতে পারবে আমাদের নেটওয়ার্কের নাম কি? এইটা নেটওয়ার্কের নাম, স্যার ল্যাব 93_1 এইটা নেটওয়ার্কের নাম। কপি, পেস্ট। ওকে, পেয়ে গেছে, চিনতে পেরেছে, কোনো মার্কিং নাই, কাজ কমপ্লিট। এটা তৈরি করলাম, মডিউল নেটওয়ার্ক তৈরি করলাম, নেটওয়ার্ক ডেসক্রাইব করলাম, তাকে ইনিশিয়ালাইজ করলাম, সিমুলেশনে ইনিশিয়ালাইজ। এখন আমরা বিল্ড করব। বিল্ড করার জন্য রাইট মাউস, প্রজেক্টের উপরে ক্লিন লোকাল করতে পারেন, ক্লিন লোকাল, ক্লিন প্রজেক্ট, রিফ্রেশ যদি কোনো আনওয়ান্টেড ভ্যারিয়েবল থেকে থাকে, ক্লিন লোকাল। ওকে, নাও লেটস বিল্ড। বিল্ড কনফিগারেশন সেট রিলিজ, ঠিক আছে, রিলিজ। তাহলে বিল্ড প্রজেক্ট, প্রজেক্ট বিল্ড হচ্ছে। যদি কোনো এরর থাকে এখন দেখাবে,
ওকে ফিনিশ উইথ 0 এরর 0 ওয়ার্নিং। তাহলে প্রজেক্ট বিল্ড হলে দেখবেন যে এই প্রজেক্টের আন্ডারে মেক ফাইল তৈরি হয়ে গিয়েছে, তাই না? মেক ফাইল এটা তৈরি হয়েছে। আমরা এখন প্রজেক্টটা রান করব। রান করার জন্য অমলেট পিপি আইএনআই আছে, এটা সিলেক্ট করব, রাইট মাউস ক্লিক করব, রান অ্যাজ অমলেট প্লাস প্লাস সিমুলেশন। তার আগে আমরা একটু দেখি, আমরা যে নেট ফাইলটা এডিট করলাম সোর্স মোডে, নেটওয়ার্কটা কেমন দেখাবে ডিজাইন মোডে গেলে আমরা দেখতে পারবো এটা তৈরি হয়েছে ডিজাইন মোডে। এটাকে টেনে আমরা একটু বড় করতে পারি, ডিজাইন মোড। তো এটা কি রান দেওয়ার কারণে আছে নাকি? না 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 না, আমি না, রান আসলে- দিইনি, রান দিইনি এখন। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমি নেট ফাইলের কাজটা একটু দেখাচ্ছি। আমরা তো সোর্সে কোড লিখলাম, তাই না? এটা নেট কোড। এটা আমরা ডিজাইন মোডেও কাজ করতে পারি। দুটো নিচে ট্যাব আছে, খেয়াল করবেন। হ্যাঁ, একটা সোর্স মোডের ট্যাব, একটা ডিজাইনের ট্যাব। এই দুইটা হচ্ছে এনইডি নেটের ট্যাব। যেমন ধরেন যে আমি এই আইকনটা চেঞ্জ করতে চাই, প্রপার্টিতে যাই, গিয়ে অ্যাপিয়ারেন্স, আমি একটা কম্পিউটারের ছবি দিই, ওকে, একটা ল্যাপটপের ছবি দিলাম। তাহলে এখানে ল্যাপটপ হয়ে গেল, তাই না? এটারও প্রপার্টি চেঞ্জ করি, ওকে। এটা মেবি এটা ছবি দিই ডেস্কটপে, ওকে। তাহলে এটা আমার PC1, এটা আমার PC2। রান করি, রান করব আইএনআই থেকে। আইএনআই এর উপরে রাইট মাউস, রান অ্যাজ অমলেট প্লাস প্লাস সিমুলেশন, ওকে। উইন্ডো ওপেন হবে, হ্যাঁ ওপেন হয়েছে। তাহলে এই যে নেটওয়ার্কটা তৈরি করলাম সেটা এখন সিমুলেশন এরকম দেখাবে। কি কি হয়েছে কাজ এখানে দেখতে পারবেন। এই কাজগুলো হয়েছে, নেটওয়ার্ক তৈরি হয়েছে স্টেজ 0। আমরা এখন রান করি। রান করার জন্য এই যে গ্রিন বাটন, রান উইথ ফুল অ্যানিমেশন, রান করলাম। তাহলে এই যে মেসেজে কি আছে? মেসেজ 93। PC1 PC2 কে মেসেজ দিচ্ছে। মেসেজ যখন কেউ রিসিভ করবে তার কাজ হচ্ছে, আমরা ছোট্ট কাজ দিয়েছি, সে মেসেজটা আউট করবে। তো একটা নোড আর একটা নোডকে মেসেজ দিচ্ছে, এইভাবেই মেসেজ আদান প্রদান হয়। হ্যাঁ, এই হাত উঠিয়েছিল কে? প্রশ্ন।